যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব, ইরানের শর্ত সাপেক্ষ প্রতিক্রিয়া আর পারমাণবিক কর্মসূচি ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। ওয়াশিংটন চাইছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পুরোপুরি বন্ধ হোক, আর তেহরান বলছে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার তারা ছাড়বে না। এর মধ্যেই পাল্টাপাল্টি হুঁশিয়ারি, সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ নতুন করে বড় সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে। বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সেই প্রস্তাবে যুদ্ধ পুরোপুরি বন্ধের পাশাপাশি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধতা এবং মধ্যপ্রাচ্যে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন কমানোর দাবি জানানো হয়েছে। তবে তেহরান বলছে তারা এখনও প্রস্তাবটি পর্যালোচনা করছে। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন দেশটির শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার প্রশ্নই আসে না। তাদের দাবি, পারমাণবিক শক্তি উৎপাদন ও গবেষণার জন্য সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার ইরানের রয়েছে। এদিকে ট্রাম্প আরও কড়া অবস্থান নিয়ে বলেছেন ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দেয়া হবে না। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও সেটি এখনও খুবই অনিশ্চিত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ট্রাম্প নিজেও বলেছেন এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে, অর্থাৎ যে কোনো সময় আবার বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। এর আগে ইরান পরিস্থিতি নিয়ে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের এই টানাপোড়েন এখন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। পারমাণবিক কর্মসূচি, তেল বাণিজ্য, হরমুজ প্রণালী এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গেও এটি সরাসরি জড়িয়ে গেছে। ফলে কূটনৈতিক সমাধান না এলে পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। এদিকে ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর নিজেদের সামরিক নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যে কোনো ধরনের নৌযান চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী এবং IRGCর সঙ্গে পূর্ব সমন্বয় করা বাধ্যতামূলক। হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলীয় রেড বিচ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই অঞ্চলে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। IRGC নৌবাহিনী তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়ে জানিয়েছে, প্রণালীটি এখন সম্পূর্ণরূপে তাদের সামরিক নজরদারিতে রয়েছে। নতুন এই নিয়মের আওতায় শত্রু ভাবাপন্ন ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কোনো সামরিক জাহাজ বা নৌযানকে এই প্রণালী দিয়ে একেবারেই চলাচল করতে দেয়া হবে না। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, বন্ধুভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযানগুলো আগের মতোই এই জলপথ ব্যবহার করতে পারবে।